সোয়াবিনের বড়া এইটা নিরামিষ আমিষ দুইভাবে করা যায়। যারা নিরামিষ দিনে খেতে চান তারা পেঁয়াজ রসুন এবং আমিষের জিনিসগুলোটা স্কিপ করবেন। আর যারা আমিষ খেতে চান তো তারা এর মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছুই দিবেন। আর দেখাচ্ছি প্রণালীটা কী কী দিয়েছি। এটাকে গরম জলে ভেজে নিয়ে নরম করার পর চিপে নিয়ে ভালো করে গ্রাইন্ডারে এরকম কিমার মতো করে নিয়েছি। আদা রসুন বাটা দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়েছি, এর মধ্যে জিরা বাটা আছে, ধনে বাটা আছে, একটু হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো পরিমাণ মতো, আর এই যে বেসন দিয়ে নিলাম, আর সাথে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার। আর হ্যাঁ, চালের গুঁড়া কিন্তু অবশ্যই দিবেন, কিছুটা চালের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই যে গরম মশলার গুঁড়ো দিলাম। এরপর আলতো হাতে একটু আগে মাখিয়ে নিয়ে এর মধ্যে দুটা ডিম দিয়ে দিবেন। দুটো ডিম দিলে বাইন্ডিংটা ভালো হয়। আর একটু তেল দিয়ে দিবেন। চাইলে এটার মধ্যে আপনারা কিন্তু মুরগির বুকের যে মাংসটা আছে সেটাও কিন্তু আপনারা কিমা করে দিতে পারেন, তাহলে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। তো আমি এটা এভাবে করে দিই, কারণ এটা খেতে আমার ছেলে খুব পছন্দ করে। এই চিকেন কাটলেটের বিকল্প হিসাবে এটা আপনারা খেতেই পারেন। বুঝতেই পারবেন না এটা আসলে চিকেন দিয়ে তৈরি না, এটা টোটালি সয়াবিন দিয়ে তৈরি। তো এটা আমি মাঝে মধ্যে এভাবে করি। এভাবে আগে শেপ করে নিয়ে কিছুটা ফ্রিজে রাখলে হয় কি একটু হালকা শক্ত হয়ে যায়, তখন ভাজতে খুব সুবিধা হয়। আর চাইলে আপনি এর মধ্যে কিন্তু একটু বিস্কুটের গুঁড়াও দিতে পারেন। তো এই যে একটু ডুবো তেলে আমি এভাবে ভেজে নিলাম। এখন অল্প কয়েকটা ভেজে নিলাম, কারণ যখন খাবো তখন গরম গরম একটু ভেজে নিব। তো আপাতত এই কটা ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। এটা কিন্তু বেশ মচমচে হয় এবং গরম অবস্থায় খেতে কিন্তু অনেক দুর্দান্ত লাগে। তো তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। এই যে ভেতরটা এরকমই, একটু হালকা আছে ভাজলে আরও বেশি ভালো হয়, বেশ মচমচে হয়।